সমস্ত বন্ধুদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। অন্নপূর্ণা যোজনা পোর্টালে অলরেডি শুরু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার আপডেট বা ট্র্যাক করার সিস্টেম। তো কিভাবে আপনি আপনার ট্র্যাক দেখতে পারবেন বা ট্র্যাকিং করতে পারবেন আপনার ডকুমেন্ট, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। অন্নপূর্ণা প্রকল্পের জন্য ভেরিফিকেশন হচ্ছে। কেমন ভেরিফিকেশন? যারা পাচ্ছেন টাকা তাদের জন্য ভেরিফিকেশন হচ্ছে। সেই ভেরিফিকেশনটা এই ওয়েবসাইট থেকে করতে পারবেন। তাছাড়া অন্য ওয়েবসাইট ব্যবহার করা যাবে না এবং এই ওয়েবসাইটে যা হবে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন তারাই কিন্তু এখানে ভেরিফিকেশন করতে পারবেন। ভেরিফিকেশনের সিস্টেমটা কি আমি আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন করতে গেলে আপনাদের প্রথমে তো ওয়েবসাইটে যেতে হবে এবং এখনো কোনো ওয়েবসাইট প্রকাশিত হয়নি। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখনো কোনো ওয়েবসাইট প্রকাশিত হয়নি, কোনো কমিউনিটি লিঙ্ক পাবেন না। এই অন্নপূর্ণা যোজনার যে পোর্টালের ট্র্যাক স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, সেটা আপনি পাবেন কাল বা পরশু, মানে 24-25 তারিখে। কারণ 1 তারিখ থেকে সবার অ্যাকাউন্টে ক্রেডিট হবে অ্যাকাউন্ট। তো সেটা মাথায় রেখেই কিন্তু আপনি এই যাচাই করবেন। তো যদি আপনি অন্নপূর্ণা মানে ভান্ডারে যদি আপনি কোনো রকমভাবে স্ট্যাটাস চেক করতে চান বা ভেরিফিকেশন করতে চান, ইন্টারফেসটা কিন্তু এরকম আসবে। দেখতেই পাচ্ছেন ইন্টারফেস। এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত সমস্ত কিছু সিলেক্টেড করা আছে। আর এখানে আপনার ভেরিফিকেশনের ডিটেলস নিচে পেন্ডিং লেখা থাকবে। যদি আপনি ভেরিফিকেশন হয়ে যান তাহলে আপনাকে এখানে সাকসেস দেখাবে সবুজ কালারে, এবং যদি আপনি মানে সিলেক্টেড না হন তাহলে এখানে রেড কালারে ডিসিলেক্ট লিখবে বা ফিল্ড দেখাবে। আর যদি আপনি সাকসেস হন তাহলে সবুজ কালারের সাকসেস দেখাবে। তো এটা আপনাদের আপাতত বুঝতে পেরেছেন। তো এখানে যে দেখো, এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো যারা পাবে এবং যারা পাবে না। তো এখানে যারা পাবে তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিয়োজিত নন এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কোনো সংবিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, শিক্ষাদানকারী প্রতিষ্ঠান ইত্যাদির অধীনে নিয়মিত বেতনপ্রাপ্ত চাকরিতে নিযুক্ত নন, তারা একমাত্র পাবে। তিনি আয়কর প্রদানকারীও নন, তারা পাবে। মাসিক 3,000 টাকা পাবে। এবং যারা পাবে না, এখানে এসআইআর 2026 চলাকালীন সময়ে মৃত্যু, স্থানান্তরিত, বাদ দেওয়া এবং অনুপস্থিত ভোটারদের ব্যতীত বিদ্যমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত উপভোক্তাকে এই অন্নপূর্ণা যোজনার অধীনে স্থানান্তর করা হবে। এবং এসআইআর 2026 চলাকালীন সময়ে প্রস্তুত হওয়া খসড়া তালিকার নাম বাদ দেওয়া হবে। এছাড়াও যে সমস্ত উপভোক্তা নাগরিকত্ব সংশোধনী আইন 2003-এর অধীনে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেনি, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা দেওয়া হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন এখানে কারা কারা কিন্তু এই টাকাটা পাবেন না। এবার হলো বিষয়টা, যেটা হলো এখানে এবার দেখুন, এইবার সমস্ত কিছু দিয়ে কোড কোড দিয়ে এবং আধার ইমেজটা আপলোড করে তাহলে কিন্তু এখানে সাবমিট ভেরিফিকেশন করলেই ভেরিফিকেশন স্থগিত করা হবে, মানে ভেরিফিকেশন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখনো কোনো ওয়েবসাইট কিন্তু আনেনি, ঠিক আছে? এখনো কোনো ভেরিফিকেশন রেজিস্ট্রেশন শুরু হয়নি। কিছু কিছু জেলায় শুরু হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি যদি জেলার লিঙ্ক পাই আপনাদেরকে আমি প্রোভাইড করে দেবো। তো আজকে এইটুকুই। ধন্যবাদ।